হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো ভালোই আছি। কি তোমরা অবাক হচ্ছে তো যে আজকে রান্নাঘরে আমার বরমশাই? হ্যাঁ, আজকে হলো 5th আগস্ট, যেই দিন কিনা আমার জন্মদিন। আর এই বছরে একটা দিনই আমার বর আমাকে স্পেশাল ফিল করার জন্য কিন্তু নিজে হাতে রান্না বাড়ি করে খাওয়ায়। তো দেখো এখন চলে এসেছে আমার বরমশাই পায়েস বানাতে। যেহেতু আমার বরের চাকরির সূত্রে বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি, তো সেই কারণে মায়ের হাতের আর পায়েস আর রান্না বান্না খাওয়া হয় না। তাই বিয়ের পর থেকে আমার জন্মদিনের দিনটা কিন্তু বরের হাতেরই রান্না বান্না খাই। তো দেখো প্রত্যেক বছরই ও পুরো দিন ছুটি নেয়, ফুল ডে ছুটি নিয়ে চলে আসে। কিন্তু এবছরটাতেও হাফ ডে, মানে আমি বলেছি ওকে হাফ ডে নিতে। যেহেতু এখন রাস ছোট রয়েছে, সকালবেলা কোথাও বাইরে যেতে পারবো না, তো সে কারণে আমি বললাম যে তুমি হাফ ডে ছুটি নিয়ে আসো। তো দেখো আমরা দুজন মিলে কিন্তু রান্নাঘরে রান্না করছি, মানে এখানে আমি ওকে ঘুগনির একটুখানি জোগাড় করে দিচ্ছি। যেহেতু আমরা গুজরাটে থাকি, এখানে সবাই ভেজিটেরিয়ান, তো এখানের হোটেলগুলোতে সব ভেজ বিরিয়ানি, সব রান্নাই ভেজ, তো সেই কারণে বাইরে গিয়ে আর খেতে ভালো লাগে না। তো বাইরে গিয়ে কি খাবো, সেই পনিরের আইটেম। আর যেহেতু তোমরা তো দেখেছো গতকালকে আমরা গেছিলাম হলো শপিং করতে, সেই সময় বাইরে হোটেলে খাওয়া খেয়ে আসছি। আর এখানকার যেহেতু সব রান্নায় কারি পাতা দেয়, তো একদিন খেলে বাদ বাকি দিনগুলোর বাইরে খাওয়ার ইচ্ছা থাকে না। তো যখন যেটা খেতে ইচ্ছা করে নিজেকে বাড়িতে বানিয়েই খেতে হয়। তো দেখো বরমশাই কিন্তু বেশ ভালোবেসে আমার জন্য পায়েস বানাচ্ছে, আর দুজন মিলে কিন্তু রান্নাঘরে গল্প করতে করতে রান্না করছিলাম। আর দেখো তখন রাস ঘুমাচ্ছিল, আর এদিকে বর অফিস থেকে এসে কিন্তু এই বেলুনগুলো একটা রুমে দরজা বন্ধ করে ফোলাচ্ছিল। সেই সময় আমার রুমে যাওয়া বারণ ছিল। তো তারপরে হঠাৎ করে দরজা খুলে দেখছি যে এতগুলো বেলুন ফুলিয়ে নিয়ে বসে আছে। তো তারপরে বলছে যে বেলুনগুলো একটু হাতে হাতে আগিয়ে দাও, মানে এই দিনটাতে ও আমাকে স্পেশাল ফিল করানোর জন্য সবকিছু করতে পারে, মানে আমার যেটা যেটা পছন্দ হয় সেটা কিনে দেয়। আর এবছরের বার্থডে গিফট কি তোমরা দেখতে থাকো, দেখতে পারবে এবছর বার্থডেতে আমার একটা খুব সুন্দর একটা স্পেশাল গিফট পেয়েছি। আর আরেকটা স্পেশাল গিফট তো রয়েইছে, সেটা হলো রাস। তো দেখো রাসকে নিয়ে এবছরের বার্থডে সেলিব্রেট করতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর বছরের এই দিনটাতে মন্দিরে না আসলে হয় বলো? তো দেখো আমরা চলে এসেছি হলো এখানকার একটা মন্দিরে। আর এখানে সারাদিন যেহেতু ওই রাসকে নিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো সব করতে করতে আর দিনের বেলা আসতে পারিনি। তো সেই কারণে সন্ধ্যাবেলায় এসেছিলাম হলো মন্দিরে একটুখানি পুজো দিতে। তো মন্দিরে সেসব পণ্ডিতজি ছিল না, তো যা যা দিয়ে পুজো দেবো সেগুলো রেখে যাচ্ছি। আর এদিকে দেখো রাস কি করছে, পুরো ভগবানের সাথে মনে হয় যেন ও কথা বলেছে। তো এবারে বার্থডেটা রাসকে নিয়ে কিন্তু আমার বেশ ভালোই কাটছে। তো গাইস দেখো আমরা চলে এসেছি মন্দিরে, আর সন্ধ্যাবেলায় আসলাম মন্দিরে। আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এবার আমার বার্থডে হলো সব থেকে যেটা ভালো জিনিস, সেটা হলো রাস এবার আমার সাথে, মানে এটা হলো আমার বার্থডের বেস্ট গিফট বলতে পারো। আর বার্থডেতে কি কি গিফট পেলাম সেগুলো তো শেয়ার করবো, যে বাড়ির লোক কে কি দিয়েছে সবটাই শেয়ার করবো। আর মন্দিরটাতে এসে এতটাই ভালো লাগে, এতটাই শান্তি। আর দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দাঁড়াও এই দেখো, এই যে মন্দির আর মন্দিরের বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা তো বেশ ভালোই লাগছে, কিন্তু মন্দির থেকে এখন বেরোবো কিভাবে এটাই ভাবছি। এই যে রাস মন্দিরে এসে কিন্তু বেশ ছুটি ছুটি দৌড়াদৌড়ি করছে। আর মন্দিরের ভিতরটা এতটাই নিট অ্যান্ড ক্লিন, তো খুবই ভালো লাগছে। আর মন্দিরটায় আসতে না আমার খুব ভালো লাগে। তো চলো এখন কেকটা নিয়ে যাবো। আর বার্থডেতে তো অনেক কিছু প্ল্যান রয়েছে, সেটা তোমরা ব্লগের সাথে থাকো, তাহলে দেখতে পারো। বার্থডে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস দেখো এখন মন্দির থেকে বেরিয়ে কিন্তু চলে এলাম হলো কেক নিতে। আর কেক পছন্দ করছি যে কোনটা নেব না নেব। আর আমার বার্থডে কিন্তু এবার 2 দিন ধরে সেলিব্রেট হবে, মানে আমার বার্থডে 5 তারিখে আমরা নিজেরা সেলিব্রেট করব। আর 6 তারিখে কাদের সাথে সেলিব্রেট করব সেটা কিন্তু তোমার নেক্সট ব্লগেই দেখতে পারবে।